হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিবারের মতো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনি কি এমন একটি বাইক খুঁজছেন যার শব্দেই মানুষ পিছনে ফিরে তাকায়, যার চেহারায় ফুটে ওঠে ক্লাসিক স্টাইল আর মনের ভিতরে জেগে ওঠে রাইডিং এর একটি মুক্ত অনুভূতি? তাহলে আপনি নিশ্চিতভাবেই রয়্যাল এনফিল্ডের নাম শুনেছেন। আজ আমরা আলোচনা করব রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে। এই বাইকের কিছু ভালো দিক এবং খারাপ দিক এবং বাস্তব ব্যবহারকারীদের অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি আপনার বাইক কেনার সিদ্ধান্তকে অনেক সহজ করে দিবে। আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার কারণ হচ্ছে এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন বাইক নিয়ে অনেক তথ্যবহুল ভিডিও আপলোড করা হয়। তাই আপনি যদি সত্যিকার অর্থে একজন বাইক প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার জন্য। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। রয়্যাল এনফিল্ড এই বাইকগুলোর অনেক ভালো দিকও রয়েছে এবং কিছু খারাপ দিকও রয়েছে। তো আমরা শুরুতে আলোচনা করব এই বাইকগুলোর ভালো দিক নিয়ে। ভালো দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যেই ভালো দিকটা সামনে আসে সেটা হলো রয়্যাল এনফিল্ড বাইকের কালজয়ী ডিজাইন ও বিল্ড কোয়ালিটি। রয়্যাল এনফিল্ডের সবথেকে বড় পরিচয় হলো এর হেরিটেজ ভিত্তিক ডিজাইন। 1901 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ড তার রেট্রো ক্লাসিক লুক বজায় রেখেছে। ক্লাসিক 350, বুলেট 350, মেটিওর 350 প্রতিটি মডেলেই আপনি পাবেন মেটাল ট্যাঙ্ক, স্টিল বডি, রাউন্ড হেডল্যাম্প আর ভারী ফ্রেম। এই বাইকগুলো 8 থেকে 10 বছর ব্যবহার করার পরেও পুরনো মনে হয় না, বরং যত পুরনো হয় তত আরো বেশি সুন্দর লাগে। দ্বিতীয়তে যে ভালো দিকটা রয়েছে সেটা হলো হেভি টর্ক ও স্টেবিলিটি। রয়্যাল এনফিল্ড বাইকগুলোর ইঞ্জিনগুলোর টর্ক অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। যেমন মেটিওর 350 দেয় 27 নিউটন মিটার টর্ক, আর হিমালয়ান 450 দেয় প্রায় 40 নিউটন মিটার টর্ক, যা কিন্তু সাধারণ বাইকের থেকে অনেক বেশি শক্তিশালী। যার ফলে বাইকটি হাইওয়েতে বা অফ রোডে চালাতে গেলে অনেক বেশি পাওয়ারফুল মনে হয়। অনেক বাইকার্স তো এই কথাও বলেন যে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো সড়ক গিলতে জানে। এরপরে কথা বলবো 3 নাম্বার ভালো দিক নিয়ে। রয়্যাল এনফিল্ডের ভালো দিকের মধ্যে 3 নম্বরে যে ভালো দিকটি রয়েছে সেটা হলো আরামদায়ক ট্যুরিং অভিজ্ঞতা। একটি বাইকের আসল গুণ বোঝা যায় লং রাইডে। আর রয়্যাল এনফিল্ডে রয়েছে চওড়া সিট, আপার হাইট রাইডিং পজিশন এবং লং হুইল বেস। সব মিলিয়ে দীর্ঘ ভ্রমণে আপনি ক্লান্ত হবেন না। হিমালয়ান ও স্ক্র্যাম 411 মডেলগুলো বিশেষ করে অফ রোড বা অ্যাডভেঞ্চার রাইডের জন্য অসাধারণ। অনেকেই 500 থেকে 1000 কিলোমিটার ট্রিপে এই বাইককেই ভরসা করেন। 4 নম্বর যে ভালো দিকটি রয়েছে সেটা হলো ব্র্যান্ড ইমেজ ও কমিউনিটি। রয়্যাল এনফিল্ড শুধু একটি বাইক নয়, এটি একটি আবেগ। ভারত, বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ায় এর অনেক বড় ফ্যানবেস রয়েছে। প্রতি বছরই রাইডার মেনিয়া, ওয়ান রাইড, হিমালয়ান ওডিসি এইসব ইভেন্ট রাইডারদের যুক্ত করে এক কমিউনিটি হিসেবে। 5 নম্বরে যে ভালো দিকটি রয়েছে সেটা হলো রয়্যাল এনফিল্ড বাইকের মধ্যে নতুন প্রযুক্তির সংযোজন। BS6 আপডেটের পর রয়্যাল এনফিল্ড বাইকে এসেছে EFI অর্থাৎ ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন। এরপরে রয়েছে ABS সিস্টেম এবং মেটিওর বা হান্টারের মতো মডেলের ট্রিপার নেভিগেশন, যা গুগল ম্যাপসের মাধ্যমে টার্ন বাই টার্ন নেভিগেশন দেয়। এই উন্নত ফিচারগুলো এখন আধুনিক বাইকারদের জন্য দারুণ ফ্রেন্ডলি ইউজার হয়ে গেছে। এরপরে কথা বলা যাক রয়্যাল এনফিল্ড বাইকগুলোর কিছু খারাপ দিক নিয়ে। শুরুতে যেই খারাপ দিকটা সামনে আসে সেটা হলো অতিরিক্ত ওজন। রয়্যাল এনফিল্ডের ওজন গড়ে প্রায় 190 থেকে 210 কেজি হয়ে থাকে তেল ছাড়া, যা অনেক রাইডারদের জন্য অনেক সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে যারা নতুন রাইডার রয়েছে তাদের জন্য এটা অনেক বড় একটি সমস্যা। শহরে রাস্তায় বা ট্রাফিকে বাইকটিকে ঘোরানো অনেক বেশি কষ্টকর। বিশেষ করে নারীদের অথবা ছোট শরীরের রাইডারদের জন্য এটি কনফিডেন্স ব্রেকার হতে পারে। এরপরে দ্বিতীয়তে যেই খারাপ দিকটি রয়েছে সেটা হলো মাইলেজের সমস্যা। ক্লাসিক 350 ও বুলেট 350 এর রিয়েল ওয়ার্ল্ড মাইলেজ গড়ে 30 থেকে 35 কিলোমিটার, আর মেটিওর 350 দেয় মাত্র 32 কিলোমিটার প্রতি লিটারে। যারা প্রতিদিন 50 থেকে 60 কিলোমিটার বাইক চালান তাদের জন্য ফুয়েল কস্ট অনেক বেশি হয়ে যায়, এবং বাংলাদেশে পেট্রোলের দামও দিন দিন যেভাবে বাড়তেছে সেটিও বিবেচনায় রাখা উচিত। এরপরে 3 নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটা হলো ভাইব্রেশন ও নাকাল শব্দ। BS4 এর আগের মডেলগুলোতে 70 কিলোমিটার পর্যন্ত স্পিড উঠলেই হ্যান্ডেল বার আর ফুটপ্যাগে ভাইব্রেশন শুরু হতো। BS6 ভার্সনে অনেক উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু ভাইব্রেশন পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে বুলেটের মডেলগুলোতে এখনো এই সমস্যা রয়ে গেছে। এরপরে 4 নম্বরে যেই খারাপ দিকটি রয়েছে সেটা হলো সার্ভিসিং ও খরচ। রয়্যাল এনফিল্ডের বাইকের সার্ভিস খরচ ও স্পেয়ার পার্টস মূল ধারার বাইকের থেকে অনেক বেশি। সাধারণ সার্ভিসিং করতে গেলেই 1500 থেকে 2000 টাকা পর্যন্ত লেগে যায়। আর বিশেষ করে কিছু পার্টস যেমন চেইন সেট, ক্লাচ প্লেট বা ব্রেক ডিস্ক পরিবর্তন করলে খরচ আরো অনেক বেশি বেড়ে যায়। তাছাড়া সব মেকানিক এই বাইকের খুঁটিনাটিও বুঝে না, যার ফলে নির্ভরযোগ্য সার্ভিস সেন্টার ছাড়া অন্য কোনো জায়গায় গেলে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এরপরে 5 নম্বরে যে খারাপ দিকটি রয়েছে সেটা হলো স্পিড পারফরমেন্স সীমিত। রয়্যাল এনফিল্ডের বাইকের চরিত্রই হচ্ছে শান্ত গতিতে চলা।
যারা স্পিড লাভার অর্থাৎ যারা চান টপ স্পিড বেশি অর্থাৎ 0 থেকে 100 পর্যন্ত খুব তাড়াতাড়ি চলে যেতে চান তারা হতাশ হবেন। কারণ হচ্ছে এই বাইকগুলোতে গড়ে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ভালো চলে, কিন্তু তারপর গতি বাড়লেও ফিল নষ্ট হয়ে যায়। তো এই ছিল মোটামুটি রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক। আশা করছি এতক্ষণে আপনারা হয়তো এই বাইকটির যাবতীয় ইনফরমেশন পেয়ে গেছেন। এখন আপনারাই বিচার করতে পারবেন যে রয়্যাল এনফিল্ড কি আপনার জন্য নাকি আপনার জন্য না। তো এখন কিছু বলা যাক বর্তমানে রয়্যাল এনফিল্ডের বাজার বিশ্লেষণ। বর্তমানে বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, না হলেও অনেক বাইকার্স প্রি বুকিং এর মাধ্যমে ভারত থেকে এনে বুলেট, ক্লাসিক ও হিমালয়ান মডেলগুলো কিনছেন। ভারতে এই বাইকগুলোর দাম শুরু হয় প্রায় 1,90,000 রুপি থেকে, যা বাংলাদেশের মার্কেটে দাঁড়ায় 3.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকায়। এরপরে সবশেষে কথা বলা যাক, সবকিছু বিচার করে বলতে পারেন রয়্যাল এনফিল্ড বাইক এমন একটি অভিজ্ঞতা যা সবাই বুঝবে না, শুধু সেই মানুষগুলোই যাদের মনে রয়েছে রাইডিং এর প্রতি ভালোবাসা, স্বাধীনতা আর স্টাবেলের প্রতি এক চিরন্তন টান। এই বাইক আপনার রোজকার অফিস যাত্রার জন্য না হলেও ছুটির দিন, প্রিয় সঙ্গী আর খোলা রাস্তা, এই 3 জিনিস মিলে গেলেই রয়্যাল এনফিল্ডই হতে পারে আপনার সেরা সঙ্গী। আপনি যদি একজন ফ্যাশনেবল বাইকার হন আর মাইলেজ বা স্পিড এত একটা পছন্দ না হয়, বরং রোড ফিলিংস এবং প্রেসেন্স আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই বাইকটি আপনি একবার হলেও চালিয়ে দেখতে পারেন। তো সবশেষে একটি কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন রয়্যাল এনফিল্ড বাইক আপনার কাছে কেমন লাগে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।